জায়গা থেকে কিভাবে আমি অর্ধ হোসেন পৃথিবীর দুর্গম জায়গা থেকে কিভাবে ফিরে আসতে হয় সেটা দেখানোই আমার কাজ। আজ আমি হারিয়ে যাওয়া এক ব্যক্তির জায়গায় নিজেকে রেখে দেখাবো যে কিভাবে টিকে থেকে ফিরে আসতে হয়। তবে আমার সঙ্গে আজ যে স্পেশালি ব্যক্তি থাকবে সে হলো অর্প। আজ তাকে নিয়েই সমস্ত অনুষ্ঠানটা শুরু। টিকে থাকার লড়াই আমাদের যে জীবনটা আসলেই কতটা যে নির্মমভাবে পরিচালনা করতে হয় সেটা আমাদের আপনার এই অনুষ্ঠানে না দেখলে বুঝতেই পারবেন না। তবে আজ আমরা যে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা স্পেশালি ব্যক্তিকে নিয়েই অনুষ্ঠানটা শুরু করব। আমাদের সঙ্গে যে স্পেশাল ব্যক্তি থাকবে তার নাম হচ্ছে অর্প। তো অর্প, তুমি প্লিজ একটু এদিকে আসো, ক্যামেরায় হচ্ছে আমাদের দেখাও। এ হচ্ছে আমাদের অর্প। তো এখানেই আজ আমাদের সমস্ত অনুষ্ঠানটা শুরু। চলো। তুই ওর নাম করে দেবি, দেখছেন আপনি দেখতে পাচ্ছ সব কিছু শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। আসলে এখানে কিভাবে যে টিকে থাকবো সত্যি খুব দুঃসাধ্য। সেটাই। তবে আমাদের কাছে দুঃসাধ্য বলে কিছু নাই। মানুষ সবই করতে পারে যদি তার মনে ইচ্ছাটা থাকে। চলো সামনে এগিয়ে যাই। চলো। তোমার দেখতে পাচ্ছ সামনে একটা জঙ্গল? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। চলো অল্প আমরা জঙ্গলের ভিতরেই যাই। চলো। আচ্ছা চলো। কি গাছ এটা? আসলে আমি চিনি না, তুমি কি চেনো এই গাছটা কি? দেখতে পাচ্ছেন এটা কি গাছ? তবে এটা আমিও জানি না এটা কি গাছ। তবে এটা আমরা খাবো না, ফেলেই দেবো। আপনারাও আসুন আমার সঙ্গে। দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের তাপটা ঠিক এদিক থেকে আসছে। সুতরাং আমরা যে সূর্য যে দিক থেকে তাপটা আসছে আমরা সেই দিকটাতেই যাব। যদি আমরা কোনো সমুদ্র বা কোনো নদী টদী পেয়ে থাকি তাহলে তো আমাদের কাছে ভালোই। তো চলো আমরা সূর্যকেই অনুসরণ করবো। চলো। দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ছায়া। চলো এখানে একটু বসি। আর কলা গাছ যেখানে থাকবে সেখানে মনে করবে যে পানিও আছে। কারণ দেখবে যে কলা গাছের মাছ বরাবর। আপনার একটু এদিকে আসেন, ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন প্লিজ। দেখুন অবশ্য আমার একটু পানি তৃষ্ণা লাগছে, যদি এখান থেকে কিছু খাওয়া যাইতে পারে। দেখেছেন খুব ভিজা। তবে এই পানি খাওয়া যায় কিন্তু খুবই নোনতা। তোমার চলো। দুর্গম জায়গা থেকে কিভাবে যে টিকে ফিরে আসতে হয় সেটা আসলেই তোমার কাছে দুঃসাধ্য মনে হলেও আমার কাছে তেমনটা না। কারণ এর আগে তো আমি অনেকবারই এসেছি। তো তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। সেটা ঠিক আছে, তারপর আমার জন্য কেমন লাগতেছে যে আগে পরে আসলে এই জায়গায় কোনোদিন আসিনি তো। তাহলে তুমি যখন আসছো সে তো আমার কোনো ভয় নেই। তারপরে একটু ঠিক আছে চলো আমরা এখন তাহলে রেস্ট তো অনেকক্ষণ নিলাম। চলো সামনেই যাই, যদি কোনো খাবার পাই। এই রোমান দেখো কলা গাছ। হ্যাঁ দেখতে পাচ্ছি। এই কলা গাছ আমাদের খুবই উপকারে আসবে। হ্যাঁ তো আমরা এখান থেকে দুইটা নিয়ে রাখবো। রাখুন আর এটা রাখুন। চলো। এই রোমান দেখতে পাচ্ছ? ক্যামেরাটা সামনে নিয়ে প্লিজ। অল্প হ্যাঁ দেখতে পাচ্ছি। তোমার এদিকে এসো। ওই দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন কত সুন্দর ছায়াময় একটা স্থান। আমরা ওইখানে গিয়ে আজকে রাতটা কাটাবো। চলো অল্প চলো। আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ছায়া। এখানে সত্যি আজকে রাতটা কাটানোর মতো সত্যি মোটামুটি একটা ভালো জায়গা। আমার ভালো লাগতেছে এই জায়গাটা এসে। ওকে জানি না পরে ঘটনা কি হবে। এই যে দেখো, হ্যাঁ দেখছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা পানি খাওয়ার জন্য একটা উপযুক্ত একটা জিনিস। এটা সত্যি পানি খাওয়া যায় ভালো মতোই। এটা আমাদের অনেক 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 কাজে লাগবে। এটা আমরা ব্যাগে রেখে দিই যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়। ওকে চলো আমরা সামনে এগোই।
আমাদের তো খাবার খোঁজা লাগে বুঝছো, তা না, নাহলে আসলে টিকে আমার- থাকার তা নাহলে টিকে থাকার লড়াইয়ে তো আমরা একটা মুহূর্ত বেঁচে থাকতে পারবো না, বেঁচে ফিরতেও পারবো না। চলো আমরা এখন খাবার খুঁজি। হ্যাঁ চলো, আমার অত্যন্ত খিদে লাগছে, ভাত দরকার। তুমি কি খাবার খুঁজবা? আচ্ছা আমরা বরং এখন যেহেতু কিছুই পাচ্ছি না, সেহেতু আমরা মাটি খুঁড়ে দেখি কোনো কেঁচো পাই কিনা। কেঁচো? হ্যাঁ কেঁচো। কেন তুমি পারবে না? কেঁচো আমি খাইছি নি আজ পর্যন্ত। ওকে আমি আমি তুমি চেষ্টা তো করো, আমি আমার খাওয়া দেখলে আমি আই হোপ তুমি খেতে পারবে। তারপর তুমি ওকে চলো আমরা চেষ্টা করে দেখি বুঝি। মাটিটা খুঁড়ে দেখি। চলো। ভেজা জায়গায় সবসময় কেঁচো থাকে বুঝছে, এই ভেজা জায়গাটা আমাদের খুঁড়ে দেখতে হবে। ক্যামেরাটা ধরো। আচ্ছা অর্ক, হ্যাঁ বলো। তুমি এরকম ফেমাস কিভাবে হলে? কি তুমি তো ভালো অ্যাক্টর আমি জানি, কিন্তু বিশেষত তুমি স্পেশালি কি কি করো? আর তুমি তুমি তো ভালো একটা প্লেয়ার, অনেক সুন্দর খেলো ইন্ডিয়ার টিমে। হ্যাঁ তো তুমি কিভাবে এত নাম করে ফেললা, এত ভালো কিভাবে খেলো? আসলে সেটা হচ্ছিল আমার নিজের অভিজ্ঞতা, ঠিক আছে, আমি নিজের অভিজ্ঞতায় আমি এতটা নাম কামাইছি। আর দ্বিতীয় কথা, আমার খেলাটা সবার ভালো লাগতো আর ভালো পারতামও, এই কারণে আমার নামটা আসছে, ঠিক আছে। তুমি তো আসলে আমার খেলাটা দেখছো, এই জন্য তুমি হয়তো বা আমার বিষয়ে কিছু জানো। আসলে তোমার সব তোমার বলা রাখতেছে না, আসলে আমিও ক্রিকেট খেলতাম ছোটবেলায়, কিন্তু তেমন পারতাম না, শুধু আউট হয়ে যেতাম। এই জন্য তুমি হয়তো বা এই সে তুমি ঢুকছো এইতে এই। ওকে কাট। এমন একটা মানে দুর্গম জায়গা থেকে বাঁচার উপায় বের করছো। এই দেখুন এই দেখুন, হ্যাঁ কেঁচো আমিও একটা পেয়েছি। কেঁচো কেঁচো। অর্ধ, আমিও একটা পেয়েছি, দেখছো? দেখছেন এটা? নাইস। এটা দেখছেন? আচ্ছা তুমি কি ছিল এটা খাবা? হ্যাঁ এটা এটা সত্যি খেতে খুবই দারুণ। অর্ধ, আমি একটা পাইছি, এটা তুমি ধরো, আমি ধরতে পারতেছি না, ঘৃণা কেন? করতেছে আমার। এই দেখো, দেখতে পাচ্ছেন কত সুন্দর? এগুলো খেতে সত্যি দারুণ, তবে কাদাটে। ভাই আসলে যেরকম নাড়াচাড়া করতেছে আমার পেটের ভিতরে যেতে এরকম করবে না। কেন খেতে পারবে না এটা তুমি? না না, যদি আমার পেটের ভিতরে যদি বোমা শুরু করে দেয়। এটা সত্যি দারুণ। কাট। ভাই, নাও রোমান, হ্যাঁ এটা তুমি নাও, হ্যাঁ নিলাম। এটা খেয়ে দেখো কেমন। আমি আসলে এটা মানে খাটি ইচ্ছা করতেছে না। বুঝতে পারছেন কিছু এর ভিতর থেকে কাদা বের হচ্ছে, এটা আস্তে। অর্ধ, কি ডিসকাস্টিং। সত্যি খুব কাদাটে, তবে টিকে থাকার লড়াই, এটা খেয়ে আমাদের জীবনটা তো বাঁচানো লাগবে। আমার এটা খাইতে হবে। হ্যাঁ এটা খেয়ে তো দেখো। যেহেতু তুমি বলছো সেহেতু আমি খাই। সুন্দর, দেখি আর কয়েকটা গুছাতে পারি কিনা। খেয়ে তো দেখো, খেয়েও তো আমাদের খাবার মতো তো একটা জিনিস পেটে তো গেছে। ঠিক আছে, আমার একটু তাও একটু ভালো লাগছে যে, কিন্তু যে আমার খাইতে এত কষ্ট, দেখতে তো পারতেছ আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে এসেছে, মানে আমার আসলে এতটা আসলে কষ্ট লাগছে এটা খাইতে। আসলে টিকে থাকার লড়াইয়ের সামনে যা পাবা সেটাই, যদি সেটা সুইটেবল হয় মানুষের দেহের জন্য, তাহলে সেটাই খেতেই হবে, সে যাই হোক। চলো আমরা এখন সামনে যাই। এই রোমান এদিকে ছাড়। এই গাছটা দেখছো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ট্রিটলি গাছ। ঠিকই, হ্যাঁ আগে মানে নামটা শুনতে বাট দেখি নাই, কিন্তু এই যে প্রথম দেখতেছি, গাছটা অনেক সুন্দর। গাছের ফলগুলো আমরা এখন পারবো, দেখি আমি পারতে পারি কিনা। তুমি নিচে এটা জঙ্গলেই হয়। তুমি গাছে উঠতে পারবা না তো? হ্যাঁ আমি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, এটা জঙ্গলেই হয়। এটা জঙ্গলেই পাওয়া যায়, তবে সব জঙ্গলে তো আর পাওয়া যায় না। তবে এখন আমরা উপরে উঠে এটা পারার চেষ্টা করবো। আমাদের অর্ধ খাবার তুমি কিছু- পারবা তো? হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না। আমি কি করবো, এই ধরো, এখানে একটু দেখো। রেস্ট নেই। হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ফলগুলো সত্যিই খুব সুস্বাদু ফল, খাওয়ার উপযোগী। আচ্ছা আমরা আর কয়েকটা পারি। ফলটা বেশ ভালো, খাইতেও মানে ভালো হবে, কিন্তু জানি না এর ভিতরে কি আছে, তারপরে খাই দেখবো নি। ওকে এই তিনটাই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ তুমি নেমে আসো। ওকে আমি এবার নামছি, তুমি ওখানেই থাকো। আসলে টিকে থাকার লড়াইয়ে সামনে যা পাবেন তাই খাবেন, যদি আপনি বাঁচতে চান। দেখতে পাচ্ছ এই ফলগুলো, এগুলো বড় হলে খুবই মিষ্টি হয়। আমি এটা চলবো? হ্যাঁ এটা যদি খেতে চাও তাহলে ছিল। ও আমি এটা খাবো? হ্যাঁ এটা খেয়ে তো দেখো। ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ভিতরে বিচিটা, এটা আমরা ফেলে দিব, এটা শরীরের জন্য ক্ষতিকর। এটা খুবই তিতো।
আপনি নিশ্চয়ই চাবেন না আপনার শরীরের ক্ষতি হোক। দেখতে পাচ্ছেন, আগেই বলেছি এটার নাম ট্রিটলি, আর এই গাছটার নাম হচ্ছে ট্রিটলি, আর এই ফলটার নাম সাধারণত ট্রিটলি ফল। এটা শরীরের জন্য খুবই উপকারী। তবে এটা এখন আমি তো চলো আমরা আমারটা খাবো না। কিছু খাওয়াতে পেলাম, তবে রাত আসলে এইখানে তো আমাদের থাকতে হবে রাতটা, আর সারা রাত থাকার জন্য তো এত ছোট খাবার আমাদের কিছুই হবে না, আমাদের বড় কোনো খাবার খোঁজা লাগবে যেটা আমাদের শরীরের জন্য অন্তত একটা রাতের পক্ষে যেটা উপযোগী। তার বেশি কথা মানে বড় কথা হচ্ছিল পানি। পানি না হ্যাঁ। হলে তো হ্যাঁ, পানিটা তো আমরা অবশ্যই খুঁজবো, তবে আগে আমরা বড় কোনো খাবারটা খুঁজি, তো তারপরে চল এদিকে যাওয়া যাক। চলো। এ ভাই, দেখতে পাচ্ছেন নারকেল গাছ? এই গাছকে বলে হচ্ছে ট্রি অফ লাইফ, কারণ এই গাছের যে ফলটা আমরা বলি আর কি নারকেল, এটা মানুষের যেমন জীবন নিতেও পারে, তেমন আবার জীবন ফিরিয়ে দিতেও পারে। প্রতি বছরে প্রায় 100 জন লোকের মাথায় এই বড় বড় 1 লিটারের নারকেল পড়ে হচ্ছে তারা মারা যায়। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক নারকেল গাছ আছে, আমরা খুঁজবো, দেখি কোনো নারকেল যদি পেয়ে থাকি তাহলে তো ভালো, আমাদের জীবন রক্ষা করবে। এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোনো নারকেল নেই। পুরো টাক। হ্যাঁ, তো চলো আমরা দেখি অন্য কোথাও পাই কিনা। চলো। এটা আরেকটা ট্রিটলি গাছ, তবে এটা এখনো ছোট ছোট ফল, এগুলো খেলে আমাদের পেটের কানাকড়িও ভরবে না। যাও যাও। হ্যাঁ, তুমি কি পেলে? আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন নারকেল, তবে খুব ছোট ছোট। যাই হোক দেখুন মানে আপনারা। আমাদের তৃষ্ণাটা তো মেটবে। অল্প দেখতে পাচ্ছ, অল্প হ্যাঁ কাটা গাছগুলো, হ্যাঁ, এগুলো সত্যি খুব বিষাক্ত। এইখানে হাতটা যদি পারো একবার এরকম দিয়ে দেখো। তাই হুম, দেবো? দিয়ে তো না, দেখো। আমার আসলে ভয় করছে যদি আমার হাতে লাগে তাহলে আসলে তো এটা ডাইরেক্ট হসপিটাল, আর এখানে তো এমন খুবই কি সামান্য পানি পাচ্ছি না, হসপিটাল পাবো কই? এটা তুমি তো খুবই বুঝতেছো। পয়জন যুক্ত একটা গাছ, খুবই বিষাক্ত, খুবই।